محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت ذكر قرن لا إله محبت لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তাসবিহ জপে না তোমার নামের তাসবিহ জপে না লা ইলাহা محبت لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া কালিমাতুশ শুকর সেই মহান রবের আলিশান দরবারে যিনি আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ শরীরে হাসপাতাল বা ক্লিনিকের বেডে শুয়ে না রেখে আল্লাহ পারতেন কি পারতেন না যে মহান রব আপনাকে হাসপাতালে না রেখে ক্লিনিকে না রেখে জেলখানায় না রেখে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে আপনাকে পৃথক করে নিয়ে এই রহমানি জালসায় জান্নাতি বাগানের একটি অংশে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা সকলেই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সরকারে দো জাহাं নবী আকরম নূর মুজাসসাম নূরুন আলা নূর হাবিবুল্লাহ খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সাফল জানি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ শরীফউদ্দিন, অফিস সহকারী, সালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, শেরপুর ধনুট নির্বাচনী এলাকার জামাত মনোনীত সংসদ পদপ্রার্থী, সম্মানিত অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, সালফা গ্রামের কৃতি সন্তান আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনসার আলী সাহেব, ম্যানেজিং ডিরেক্টর বেসিক রিয়েল এস্টেট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, ঢাকা। বরেণ্য অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পিয়ার উদ্দিন সাহেব, মোহাম্মদ ইউসুফ আলী সাহেব সহ আমি এখানে আসার পূর্বে যে সমস্ত ওলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, আমার ডানে বামে যে সমস্ত লোকেরা বসে আছেন, সামনে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা বসে আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত সতী সাধবী মা ও বোনেরা বসে আছেন, সকলের প্রতি রইল আমার মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুত এই মাহফিলে এসে বসে পড়ুন, মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, বর্তমান বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে সত্যিই খুবই আশঙ্কাজনক। দেশের মধ্যে এক ধরনের ত্রাস সৃষ্টি করার জন্য, এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি এবং বিদেশি চক্রান্ত তারা পায়তারা করছে। এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান হাদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, ওনাকে গুলি করা হয়েছে। খুবই আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। আজকে এই কোরআনের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমরা জীবন ভিক্ষা চাচ্ছি, আমাদের বন্ধুবর ওসমান হাদি ভাই আল্লাহ তাআলা যেন তাকে হায়াতের মধ্যে বরকত দান করে বলে আল্লাহুম্মা আমিন। এই প্রতিবাদী কণ্ঠস্বর এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যিনি এত সুন্দরভাবে কথাগুলো বলতে পারেন, ইতিপূর্বে আমরা এরকম খুব কম লোকই দেখতে পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা এই কোরআনের মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবন ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাআলা যেন ওসমান হাদি ভাইকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, কোরআনের মাহফিল, কোরআন থেকেই কথা হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র তাবিজের কিতাব আর ঝাড়ফুকের কিতাব হিসাবে বেছে নিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কোরআন তেলাওয়াত করা হয় মানুষ বেঁচে থাকতে, না মানুষ মারা গেলে? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি মারা গেছে, জীবিত থাকতে আপনার ঔষধ প্রয়োজন না মরে গেলে ঔষধ প্রয়োজন? জীবিত থাকা অবস্থায় আপনার ঔষধ প্রয়োজন, মরে গেলে কিচ্ছু প্রয়োজন নাই। যে মানুষটা বেঁচে আছে তার জন্য কোরআন, যে মারা গেছে ওর হিসাব ক্লোজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সব বন্ধ হয়ে গেছে। এখন মোরা মানুষের সামনে 14 গোষ্ঠী ধইরা কোরআন তেলাওয়াত করে কতটুকু ফায়দা হবে, কতটুকু লাভ হবে আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, আসুন আমরা কোরআন
শুধু মৃত মানুষের খতম দেওয়ার জন্য নয়, কোরআন তাবিজ বা ঝাড়ফুঁকের কিতাব হিসাবে নয়, কোরআনকে যদি আমরা আমাদের জীবনের পাথেয় হিসাবে, জীবন চলার গাইড বুক, পথপ্রদর্শক হিসাবে আমরা যদি কোরআনকে গ্রহণ করতে পারি, আশা করা যায় এই সোনার বাংলাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই সোনার বাংলাকে, সুজলা সুফলা শস্য শ্যামলা এই জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফাতহের সর্বশেষ আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, কমপ্লিট শতভাগ বিশুদ্ধ মুসলমান হওয়ার জন্য আপনাকে কতিপয় গুণাবলী অর্জন করতে হবে। যেই গুণাবলী অর্জন করতে না পারলে আমরা কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। কথাকার আল্লাহর, কথাকার। মুসলমান হওয়ার জন্য কি রকম গুণাবলী আপনাকে অর্জন করতে হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন। সবাই পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার